ভাইয়া আমার বাবা মা কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে। তো আমার আত্মীয় স্বজনও নাই, ওরকম আমার গার্জিয়ান নেই যে আমাকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দেবে। আমার বিষয় সম্পত্তির অভাব নেই, এগুলো দেখাশোনার লোক নেই। এই কারণে আমি ভালো একটা ছেলে খুঁজতেছি যাকে বিয়ে করা যায়, যে আমার জীবন সঙ্গী হিসাবে থাকতে পারে, আমার সয় সম্পত্তি দেখতে পারে। এই কারণে আমি ভালো ছেলে খুঁজতেছি, বিয়ে করব। আমার নাম্বারটা দিয়ে দিতেছি, আমার নাম্বারটায় যদি যোগাযোগ করে, এরকম কোনো ভালো ছেলে থেকে থাকে তাহলে আমার নাম্বারটায় যেন যোগাযোগ করে। 016-300। দাঁড়ান দাঁড়ান আপু, আপনি একবারে প্রথমেই নাম্বার দিয়ে দিচ্ছেন। আগে আপনার সম্পর্কে জানি, আপনি কেমন ছেলে খুঁজছেন এটা জানি, তারপর আপনার নাম্বার আপনি শেয়ার করতেই পারেন, এটা কোনো সমস্যা না। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনি আপনার ভালো নাম? আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার নাম কি? প্রিয়া। আচ্ছা, আপনি বললেন যে আপনার টাকা পয়সার কোনো অভাব নাই, সয় সম্পত্তি আছে অনেক। হ্যাঁ। এটা কি আপনার বাবার থেকে পাওয়া? হ্যাঁ, আমার বাবার সম্পদ। আচ্ছা, আপনার কি আগে কখনো আগে কি বিয়ে হয়েছিল? না। অবিবাহিত? হ্যাঁ। আচ্ছা, আপনার বাবা মা মারা গেছে কত বছর আগে? আমার বাবা মা মারা গেছে এই তো 2-3 বছর। 2-3 বছর। হ্যাঁ। তো আপনি এখন বিয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন? বিয়ের জন্য ভালো একজন পাত্র খুঁজতেছি, যে আমাকে ভালোবাসবে, আমাকে ভালো রাখতে পারবে, আমার কেয়ার করবে, এরকম ছেলে। ভালো পাত্র বলতে কেমন? মানে অনেকের তো পছন্দ থাকে যে ছেলে উঁচা লম্বা হতে হবে, ফর্সা হতে হবে। আপনার কেমন ছেলে পছন্দ? ফর্সা না হলেও চলবে, হুম, বাট দেখতে একটু ভালো হলে ভালো হয়। দেখতে ভালো হলে ভালো। হ্যাঁ। আচ্ছা, আপনার বয়স কত এখন? 26। 26 বছর। যেহেতু আপনার বয়স এখন 26 বছর, মানে আপনার বয়সের সাথে মানায় একটা মানে হ্যাঁ। পাত্র আপনি খুঁজছেন, জি। তাই তো? হ্যাঁ। আচ্ছা, অনেক সময় কিন্তু আমাদেরকে বিভিন্ন বাইরে থেকে, প্রবাস থেকে অনেক ভাইরাও মেসেজ দেয়। তো প্রবাসী ছেলেকে কি আপনি বিয়ে করবেন? প্রবাসী ছেলেকে বিয়ে করব, আসলে বিশেষ করে আমি তো বাড়িতে একা একা থাকি, হুম বাট আমার কোনো গার্জিয়ান নেই। হুম। এই কারণে চাই, মানে যদি প্রবাসী হয়, বাংলাদেশে এসে সেটেল হয়ে যায়, হুম হুম হুম। তাহলে এরকম ছেলে বিয়ে করবো। এরকম ছেলে বিয়ে করবে? হ্যাঁ। আচ্ছা, মনে করেন যে অনেক ফ্যামিলিতে আছে যে অনেক গরিব, মানে লো সোসাইটি, সোসাইটির ছেলে বলা চলে, মধ্যবিত্ত ঘরের ছেলে, হ্যাঁ। চাকরি বাকরি এভাবে করে না, বেকার ঘুরছে, এমন ছেলে যদি আপনাকে পছন্দ করে, তাহলে কি আপনি বিয়ে করবেন তাকে? হ্যাঁ করবো। মানে ছেলে তো টাকা পয়সা কোনো বিষয় না, না, আপনার বাবা তো অনেক সম্পদ আপনার জন্য রেখে সম্পদ গেছে। রেখে গেছে, টাকা পয়সাও আছে। হুম। আর টাকা পয়সা কোনো বিষয় না, আমি তাই? ভালো ছেলে চাই। আচ্ছা, আপনি যেটা আমাকে বললেন, আপনি তো বাবা মায়ের একমাত্র সন্তান না? হ্যাঁ, আমার বাবা মায়ের আদরের একমাত্র সন্তান। আচ্ছা, এই বাসায় যে আপনি একা একা থাকেন, আপনার একটা কেয়ারটেকার থাকে শুধু, আপনার ভয় করে না একা থাকতে? এত বড় বাড়ি। ভয় মাঝে মাঝে তো করেই। আচ্ছা, মজা করে। এই জন্য আপনি আমাদেরকে নক দিচ্ছেন না ফেসবুকে? জি। আমাদের ভিডিওগুলো দেখেননি আমি তো। হ্যাঁ, আপনাদের ভিডিওগুলো দেখি আমরা। আচ্ছা, এই কারণে নক দিচ্ছেন। আচ্ছা আপু, আপনার হচ্ছে আত্মীয় স্বজন, তাদের সাথে কি আপনার তেমন কন্টাক্ট হয়? মানে তারা না, পারিবারিক ভাবে কি বিয়ে দেওয়ার কোনো করে নাই? না, না, তারা বিয়ে দেওয়ার কোনো ইয়া করে না, কিন্তু তারা আমার সম্পদের দিকে তাদের নজর। আচ্ছা, মানে সম্পদের দিকে লোভ আর কি, না? হ্যাঁ। আচ্ছা আপু, আমরা অনেক সময় আর কি দেখি যে একটু বয়স বেশি অনেক ভাইরা মানে বিয়ে করার জন্য পাত্র খুঁজছে, এমন ছেলে হলে কি আপনার চলবে? বয়স বেশি বলতে আপনার তো 26 বছর, সেক্ষেত্রে 30-35 সামথিং বয়স, এরকম ছেলে হলে চলবে? হ্যাঁ, এরকম ছেলে হলে চলবে। কারণ তারপর ছেলেরা তো এমনিতেই বিয়ে করে একটু হ্যাঁ, দেরিতে। বিয়ে করে একটু দেরিতে, আর দেখা গেছে একটু বয়স্ক ছেলের সাথে বিয়ে হলে তারা আর কি বোঝে মেয়েদেরকে। মেয়েদেরকে বুঝে না? হ্যাঁ। বুঝতে পারছি। তো আপু সমস্যা নেই, আপনার তো অবশ্যই আপনি ভালো একটা মনের পাত্র পাবেন। আর একটা দোয়া এবং শুভকামনা রইল আপনার জন্য। আপনি ভালো থাকবেন। আর আপনার আপনার সাথে জন্য কন্ট্যাক্ট যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়, তাহলে অবশ্যই আপনার সাথে আমরা কন্ট্যাক্ট করে দিব, ঠিক আছে? ঠিক আছে। তো অযথা কেউ ডিস্টার্ব করবেন না, আমি ভিডিও লাস্টে প্রতি ভিডিও মানে বলে দেই যে অযথা কেউ ডিস্টার্ব করবেন না, যে সিরিয়াস ভাবে বিয়ে করতে চান সেই আমাদেরকে এসএমএস করবেন। ভালো থাকবেন আপু, সুস্থ থাকবেন। আপনিও ভালো থাকবেন।